নমস্কার দিদি, আমার নাম মৌ অধিকারী। আমি এসেছি উত্তর 24 পরগনা থেকে। তো আমার বর্তমানে যে শ্বশুর বাড়ি সেটা হলো গোপালপুর উত্তরপাড়া। তো আমার জীবনের যা যা ইচ্ছে ছিল তো আমি সেগুলো পুরোপুরি পূরণ করতে পারিনি। আমার ইচ্ছে ছিল 100টা প্রেম করা। তো আজকে আমি 100টা প্রেম করার ইচ্ছে ছিল, সেই কাহিনী তোমার সঙ্গে আজকে আমি শেয়ার করব। জানেন দিদি, আমার জীবনে ইচ্ছে ছিল 100টা প্রেম করার। তো যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন থেকেই ভাবলাম যে 100টা প্রেম করতে গেলে অনেকটা প্রচুর সময় লাগবে। তো তার জন্য আমি কি করলাম, ক্লাস 6 থেকে আমি প্রেম করা শুরু করে দিলাম। জানেন দিদি, ক্লাস 6 থেকে যখন আমি প্রেম করা স্টার্ট করি মাধ্যমিক পর্যন্ত, তো মাধ্যমিক পর্যন্ত অনেকগুলো প্রেম করার পরে তারপর আমি বাড়িতে জানাই মা বাবাকে যে আমাকে বিয়ে দিয়ে দাও। তো আমাকে বিয়েটা দেয়নি তারা। তো আমি তখন কি করব, মাধ্যমিক পরীক্ষা এসে গেছিল, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আমি বাইরে যেতে পারতাম। মাধ্যমিক পরীক্ষার দিন পরীক্ষা দিতে না গিয়ে একই দিনে 14 জনের সঙ্গে আমি প্রেম করেছি। তো দিদি তারপরে আমার মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, কিন্তু আমি ফেল করলাম। তখন ভাবলাম যে আমাকে মাধ্যমিক পরীক্ষা ফেল করেছি বলে হয়তো আমাকে বিয়ে দিয়ে দেবে এবার, কিন্তু দেখলাম বিয়ে দিল না। আমাকে তখন ঘরে ওজন বন্দি করে রেখে দিল। যখন আমাকে ঘরে বন্দি করে দিল তখন আমি কি করলাম, অনলাইনে প্রেম করা শুরু করলাম। তো তখন আমি একই সঙ্গে একই টাইমে 4 জনের সঙ্গে প্রেম করতাম। দোকানে 2টো ফোন থাকতো, 2 হাতে 2টো ফোন থাকতো, টাইপিং করতাম। একই সঙ্গে একই টাইমে 4 জনের সঙ্গে প্রেম করা দিদি, এটা মুখের কথা নয়, আমার অল রেকর্ড আছে। আপনি চাইলে গিনিস বুকে গিয়ে দেখে আসতে পারেন। তারপর আমি জীবনে একটা স্টেপ নিলাম। যখন ঘরবন্দি ছিলাম দিদি, তো তার জন্য আমি আমাদের বাড়িতে চুলওয়ালা আসলো একদিন, তো আমি চুলওয়ালার সঙ্গে পালিয়ে গেলাম। তারপরে দিদি আমি চুলওয়ালাকে বিয়ে করলাম। বিয়ে করার পর আমার তাকেও ভালো লাগে না। তো তারপরে আমি তাকে লাথি মেরে 47 নম্বর প্রেমিকের কাছে পালিয়ে গেলাম। জীবনে খুব ইচ্ছে ছিল আমি দেওয়ারের সঙ্গে প্রেম করবো দিদি, তো আমি সেই মজাটা পাচ্ছিলাম না। তো তার জন্য আমি এই 47 নম্বর বরকে পিছনে লাথি মেরে পালিয়ে চলে গেলাম আমি সেই স্কুল লাইফের প্রথম বয়ফ্রেন্ডের কাছে, আমার কোটি কোটি বয়ফ্রেন্ডের কাছে। দিদি সেও আমাকে মিথ্যে কথা বলেছিল বিয়ে করার জন্য, বলেছিল তার অনেকগুলো ভাই আছে কিন্তু কাজ করা আছে। আমি বিয়ে করে গিয়ে দেখি তার একটাও ভাই নেই। সব থেকে দুঃখ তো আমার তখন লেগেছিল দিদি, যখন জানতে পারলাম পাড়ার একটাও আমার দেওয়ার নেই। তাও আমি হাল ছাড়লাম না দিদি, আমি সেই 4 কিলোমিটার দূরে গিয়েও আমি দেওয়ার সঙ্গে প্রেম করে এসেছি। তারপর আমি পরিষ্কার সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মেয়ে জন্ম দিই। আমার বরের রং কালো হওয়াতে আমার বর আমাকে সন্দেহ করে যে সে কালো আর আমার মেয়ে কি করে এত ফর্সা হলো। আমার বর যখন সত্যিটা জানতে পারে যে বাচ্চাটা ওর না, বাচ্চাটা ওর বাড়ির কাজের লোকের, তখন আমার বর আমাকে বদলে লাথি মেরে তাড়িয়ে দেয়। তারপরে দিদি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আর বিয়ে করি না। তারপরে আমি এত স্ট্রাগল করেছি, আমি ট্রেন চালিয়েছি, লোকের বাড়ি বাড়ি কাজ করেছি, প্লেন চালিয়েছি, প্লেনে এ মাথায় কাপড় বেঁধে মেয়েকে দোল খাওয়াতে খাওয়াতে প্লেন চালিয়েছি, তারপরে মেয়েকে প্লেনের মধ্যে খাবার খাওয়াইছি। এইভাবে স্ট্রাগল করতে করতে আমি একটা সময় মানে বড় হয়েছি, আমার মেয়েকে মানুষ করেছি। দিন রাত কষ্ট করার পরে দিদি আমার মেয়েকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি। করার পরে আমি যেটা করতে পারিনি, আমার যেটা স্বপ্ন ছিল সেটা আমি আজ আমার মেয়েকে দিয়ে পূরণ করিয়েছি। দিদি আমি প্রেম করতে পারিনি, তাই কি হচ্ছে, আমার মেয়ে আজ আমার মুখ উজ্জ্বল করেছে। 100টা প্রেম করে আমার মেয়ে দেখিয়ে দিয়েছে যে আমার মেয়েও পারে, আমার রক্ত পেরেছে, আমার মেয়ে দেখিয়ে দিয়েছে, ওর মার মুখ উজ্জ্বল করেছে ও, যে 100টা প্রেম করেছে। তো এই ছিল দিদি আমার জীবনের কাহিনী। তো আমার আর খেলতে ভালো লাগছে না, আমার গিফটগুলো আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। আর আমাকে যদি ভালো লাগে, আমার কাহিনী যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেল থেকে দিদি আপনি একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে?